একটা কথা বলেছেন মাননীয় স্পিকার যে এটা শাহবাগ না, আমরা কিন্তু শাহবাগ থেকেই উঠে এসেছি মাননীয় স্পিকার, এবং শাহবাগের সত্তা নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহবাগের সত্তা সবকিছু আমাদের ঠিক থাকতে হবে, বাট নরমটা রাখতে হবে পার্লামেন্টের। আমি 2026-27 অর্থ বছরে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশ দ্বিগুণ বরাদ্দ হয়েছে। এজন্য আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে এবং বর্তমান সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সরকার দলের সাংসদরা প্রায় বাজেট অনেক বড় বলে উচ্ছ্বাস প্রকাশ করে, তো আমি একটু বলে যেতে চাই যে মুদ্রাস্ফীতি তুলনায় কিন্তু এই বাজেট যথেষ্ট বড় নয়। মাননীয় স্পিকার, এই বাজেটের বিষয়ে কথা বলার আগে আমি একটু বলি যে আমাকে গতকালকে 2-3 জন মেয়ে ফোন করেছে, বলেছে যে আপু আপনি তো সংসদে কথা বলবেন, আপনি একটু বলবেন যে সঞ্চয়পত্রের যে মুনাফা, এই মুনাফার উপর কর দ্বিগুণ ধরা হয়েছে। তো আমি আপনার মাধ্যমে মাননীয় অর্থমন্ত্রীকে একটু জানাতে চাই যে এই সঞ্চয়পত্রের সুবিধাভোগীদের মধ্যে আসলে অবসরপ্রাপ্ত প্রবীণ নারী, বিধবা, অসহায় নারী এবং নিম্নবিত্ত পরিবারের মানুষগুলোই আসলে থাকে, এবং এদের অনেকেই এই টাকা দিয়েই ফ্যামিলি চালায়। তো মাননীয় অর্থমন্ত্রী যদি এই বিষয়টিকে আবার পুনর্বিবেচনায় নেয় তাহলে এটা দেশের মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য ভালো হবে। মাননীয় স্পিকার, বাজেট কত বড় হলো, বাজেট কত বরাদ্দ হলো, তার চেয়েও বড় বিষয় হচ্ছে বাজেট কতটা সুষ্ঠুভাবে বাস্তবায়ন হলো। 2022-23 অর্থ বছরের দিকে যদি আমরা তাকাই, স্বাস্থ্য বাজেটের কথা যদি বলি, সেখানে বরাদ্দ ছিল 36,863 কোটি টাকা, কিন্তু ব্যয় হয়েছে মাত্র 22,521 কোটি টাকা। তার মানে 40% ব্যয় হয়নি। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। তো বড় বাজেট দিয়ে যদি আমরা ব্যয় না করতে পারি, বাস্তবায়ন না করতে পারি, তাহলে কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়। মাননীয় স্পিকার, পেশায় আমি একজন চিকিৎসক। আমি সরকার দলের মাননীয় সাংসদরা প্রায় বলেন যে আমরা শুধু সমালোচনার খাতিরে সমালোচনা করছি, তো আমি সমালোচনা করব না, আমি একটা প্রজেক্ট, একটা স্বাস্থ্য বিষয়ে একটা প্রস্তাবনা দিতে চাই, কিন্তু তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, বাংলাদেশের চিকিৎসকরা সীমিত সম্পদ, অপর্যাপ্ত সরঞ্জাম, ন্যূনতম সুযোগ সুবিধার মধ্যেও প্রতিদিন রোগীদেরকে চিকিৎসা দেয়। আপনি জানেন, আপনারা সবাই একটা এলাকা থেকে নির্বাচিত হয়ে এসেছেন, এবং সেই এলাকার হাসপাতালের কি অবস্থা এটা অ্যাজ এ হোল আমরা সবাই জানি, এবং হাসপাতালে ডাক্তারদের রুমের কি অবস্থা, তারা কিভাবে চিকিৎসা দেয়, কত কম সরঞ্জামের মধ্যে চিকিৎসা দেয়, এটা কিন্তু আমরা জানি। কিন্তু তারপরেও অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের চিকিৎসকরা প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে, তারা কর্মস্থলে প্রতিনিয়ত শারীরিক নিগ্রহের শিকার হচ্ছে। তা আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়কে একটু জানিয়ে রাখতে চাই, বা আমি অনুরোধ করতে চাই যে তারা যেন এই যে চিকিৎসক সুরক্ষা আইন, যেটা নিয়ে অনেকবার কথা চলেছে, এটার ব্যাপারে আবারও একটু এটার ব্যাপারে বাস্তব পদক্ষেপ গ্রহণ করেন।